এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা বুঝতে পারছেন যে হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর হচ্ছে এবং মার খাচ্ছে মুসলিম হিন্দু উভয়ে মিলেমিশে। কিছু বহিরাগত বা কিছু দুষ্কৃতীরা সরকারের দুর্নাম করার জন্য ডক্টর প্রফেসর মানিক সাহা দুর্নাম করতে চাইছে, এমনটাই কিন্তু অভিযোগ হিসেবে স্থানীয় বাসিন্দারা বলছে। তো একেবারে বলা যেতে পারে শিশু, একেবারে পথ শিশু, তার কিছু জানে না, সে তার রাজনীতি জীবন জানে না, সে শিশুটি কোলের শিশু, তাকে কিন্তু আঘাত করা হলো, তাকে কিন্তু মারধর করলো। কে বা করলো? এটা কিন্তু প্রশাসন একটা যেভাবে নিরপেক্ষতা বজায় রেখে যাদেরকে গ্রেপ্তার করার আজই কিন্তু ঘোষণায় তৎপরতা নিয়েছেন ডক্টর উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা। তো আমরা বলতে চাই যে রানীর বাজারে যে ঘটনাগুলো ঘটলো, সেখানে মন্ত্রীরাও রয়েছে এবং সেখানে হিন্দু মুসলিম তাদের দোকান যে ভাঙচুর করছে, কে বা কারা করছে? কেউ এক শ্রেণীর মানুষ করছে যে মুখ্যমন্ত্রীর দুর্নামটা এই সময় করাবো হবে, যাতে সরকারের দুর্নামটা হয়, এই প্রচেষ্টা কিন্তু করছে। সকল স্তরের মানুষজন একই সঙ্গে মিলেমিশে থাকতে হবে। উত্তর পূর্বাঞ্চলে যেহেতু বন্যার পরিস্থিতি আপনারা জানেন, সেই বন্যার পরিস্থিতির কারণে যদি এই তাণ্ডব চলে, একাধিক, যেমন এক হিন্দু ভাইয়ের বাড়ি ভাঙচুর হয়েছে, এক মুসলিম ভাইয়ের বাড়ি ভাঙচুর হয়েছে, কেন হবে? সকল স্তরেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশে আরও কিন্তু নিরাপত্তায় সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করেছে। 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলে সূত্র মারফত খবর। তবে মুখ্যমন্ত্রীকে নিজে একজন হিন্দু সংগঠনের মানুষজন জানিয়েছেন এবং তাদের যে হিন্দুদের মূর্তি মানে যেখানে পুজো দেওয়া হয়, সে ঠাকুর ঘরেও কিন্তু আক্রমণের চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। তবে সরকারের একটা দুর্নাম করার একটা তো চেষ্টা করছে স্বাভাবিকভাবে, তাই না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কতটা আশ্বাস, যদি এই রকম তাণ্ডব হয় তাহলে মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে, সারা দেশের মানুষজন কিভাবে কাকে ভালোবাসবে? এটাই সকল স্তরে জাতপাত ধর্ম, আপনি কোন ধর্ম করছেন আমি করছি কি, সেটা কিন্তু বড় কথা নয়। হিন্দু মুসলিম উভয়ে তারা মিলেমিশে কাজ করবে বা থাকবে। আর সেখানে সরকারের দুর্নাম, অগ্নিসংযোগ, সেখানে ভাঙচুর করার জন্য যারা দুষ্কৃতী তারা সরকারের দুর্নাম করার জন্য একটা অপচেষ্টা করছে, যাতে মুখ্যমন্ত্রীকে সরিয়ে অন্যজনকে মুখ্যমন্ত্রী বসায়। তার জন্য কি এইরকম একটা ছক? এটাও কিন্তু হতে পারে দর্শক বন্ধুগণ। তবে আপনারা জানেন যে প্রত্যেক রাজনৈতিক দল সমান অধিকার, প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা বলছি শান্তি সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে এক শিশুকে যেহেতু তাকে মারা হলো বা সেই শিশুটিকে আঘাত করা হলো, জানি না শিশুটি কেমন অবস্থায় আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে প্রতিবেদনগুলি তুলে ধরলাম দর্শক বন্ধুগণ। আর আপনারা প্রত্যেকেই বলবো যে ত্রিপুরা শান্তি সুষ্ঠু পরিবেশে ধর্ম নিয়ে কেউ খেলা করবেন না। ধর্ম সবার সমান অধিকার রয়েছে। ঠাকুর ঘরে যে হামলা ভাঙচুর, দোকান লুটপাট হিন্দু ভাইদের বা মুসলিম ভাইদের, এটা কখনো যাতে না ঘটে। প্রধানমন্ত্রী এই বিষয়ে আরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে মহিলাদের ওপর সুরক্ষা দিতে হবে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই এই বিষয়ে নানান তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। তো এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক খেলা কেউ রং দিয়ে খেলবেন না। ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন। আজ এখানে আমরা শেষ করছি। টিভি সকাল ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। না বাংলাদেশের আজ উত্তর পূর্বে রাজ্যে পড়ছে। ধন্যবাদ আপনাদেরকে।